হে এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো প্রতিবারের মতো চলে আসলাম মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের পার্ট 3-তে। তো আমি গত 2টা এপিসোড খেয়েছি। যারা এই 2টা এপিসোড দেখোনি এখনই চলে দেখে যাই দেখে আসতে পারো, নাহলে কিছুই বুঝবে না সিরিজের আগামাতে। আর আমি অফলাইনে কি কি করেছি তোমাদেরকে দেখাই। আমি এর চেষ্টা বানিয়েছি এন্ড বেশটাকে হালকা একটু বড় করেছি। আর আজকে আমার মেন গোল হচ্ছে আমি মাইনিং এ যাবো, বাট মাইনিং যেহেতু অনেক বড় একটা বিষয়, তো এটা মনে করো আমি জানি না কিরকম করব। তো লেটসি দেখা যাক। তো এখান থেকে আমার যা যা লাগে তাই তাই নিয়ে নেবো। প্রথমে তো কেভে যাওয়া মানে হলো স্কেলেটনের মাইট খাওয়া, মানে তার জন্য অবশ্যই আমাকে শিল্ড বানাতে হবে। আর শিল্ড না বানালে ভাই আমারে মনে করো আমার চাঙ্গে ওটা থুয়ে দিব স্কেলেটন কিপার এরা। আর জম্বি তো সাথে ফ্রি, তো তার জন্য আমার শিল্ড নেওয়া বাধ্যতামূলক। তো আমি শিল্ডটা বানিয়ে ফেলেছি গাইস। চলে যাই আত্মাসারা গাইস। একটা কেভে খোঁজা লাগবে, যেটা সব থেকে মুশকিলের একটা বিষয়। তো আমি কেভটাও খুঁজবো, তার আগে যা যা লাগে আমি তাই তাই বানিয়ে নি গাইস। তো এখান থেকে আমি একটা ডায়মন্ডের শট বানিয়ে নিচ্ছি। এখন বলতে পারো ভাই তোমার কাছে তো ডায়মন্ড আছে, তো কি দরকার বানানো। আসলে ভাই এই 3টা ডায়মন্ড আমরা কেউ কিছু জানি না। হ্যাঁ, তোমরা আগের 2টা সিরিজ দেখে আসো, তাহলে বুঝতে পারবে ডায়মন্ড কোথা থেকে পেয়েছি। মানে সব ভিলেজ থেকে পেয়েছি। আর আমি গত 2টা এপিসোডে আমি এই ভিলেজের সিটটা দিয়ে দিয়েছি, আর তাছাড়া ডিসক্রিপশনেও দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওতেও মনে করো এটা লাস্ট, আজকের ভিডিওতে আমি এই সিটটা দিয়ে দিচ্ছি, এরপর আর দিব না। আর এই যে আমাদের সে লাইট রুম, যেটা আমি একটু পিছে নিয়েছি, তো পরবর্তীতে এটা লাভা দিয়ে দিব। এখন না, লাভা তো প্যাকেটে আছে। তো চলো এখন সামনে যাই ভাই। বেসিক্যালি আজকে ভাই সব থেকে মেন গোল, মানে কেভ মাইনিং এর তো মেন গোল হলো একটা কেভ খোঁজা। হ্যাঁ, কারণ ভাই আমি এই আশেপাশে অনেক ঘুরেছি, মানে আশেপাশে একটু ঘুরেছি, বাট আমি কোথাও কেভ পাইনি। তো কেভ খোঁজা একটু হার্ড হবে, মানে আমার স্টেপ মাইনিং করে যেতে হবে, যেটা একটু রিস্কি বিষয়। মানে একেবারে সোজাসুজি মাইনিং করে যেতে হবে। আরে ভাই কাটো কাটো কাটো, ভালোই ইজি ছিল। তো আমি টেরিগুলো বানাবো খুব সুন। তো পরে একটু সবুর করো, বানাবো না যে এরকম না, বানাবো, কিন্তু জাস্ট একটু সময় লাগবে আমাদের। তো এই যে এই ভিলেজটা, এই সেই মূল্যবান ভিলেজ যেখান থেকে আমরা ডায়মন্ড পেয়েছিলাম। এখানে মেলন আছে, তো চলো মেলন গুলো নিয়ে নি। ভাই এখনো পর্যন্ত আমি একটা মেলন নিয়ে নাই। আপাতত 2টাই নিয়ে যাই গাইস, এখন আর ভাঙার সময় নেই। আচ্ছা আরেকটা নিয়ে যাই, এই 3টাই নিয়ে যাই গাইস। কোনো কাজে লাগবে না, বাট তাও নিয়ে রাইখে দিই, নিউ রেসিপি আনলক হইলো। তো এবার কোন দিকে যাবো গাইস? চারিদিকে সমুদ্র, তো চলো সামনের দিকে যাই। বানিয়ে ডাইরেক্ট আমি নিচে চলে যাবো। বাট ভাই এই জায়গাটা দেখে তো আমার সুবিধার মনে হচ্ছে না গাইস, তারা দেখে নি। এটা অনেক বড় কেভ মানে মনে করো মারা খাওয়া। তো তার জন্য আমি দেখতে যাবো না, আমি স্টিপ মাইনিং করতে করতে যাবো। এখন তোমরা বলতে পারো ভাই তুমি তো কেভ পেয়েছো, তাই কেন যাবে না? আসলে ভাই আমি মাইনক্রাফট অনেক নুব, তো তার জন্য গাইস আমি যাওয়ার সাহস পাচ্ছি না। চলো গাইস যাবো না, আমি স্টিপ মাইনিং করে যাবো। হ্যাঁ, তো কোন দিক দিয়ে করা যায়? না ভাই চলো পিছে যাও। ওকে গাইস, তো আমি পিছে যাইনি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে গাইস। তো আমি এইখানে মনে করো এই জায়গাটায় স্টিপ মাইনিং করবো। তো চলো এখান থেকে সোজা বরাবর একদম নিচে যাওয়া নেই, আর আমার কাছে শাবল নেই, তো তার জন্য আমাকে হাত দিয়ে মাইনিং করতে হচ্ছে। তো এবার চলো ভাই যত দূর যেতে পারি। ভাই আয়রন পেয়ে গেছি, বাহ ভাই ঢুকতে না ঢুকতে আয়রন পেয়ে গিয়েছি, তাও 4টা, তারাও 2টা বর্তমানে পেলাম। আর গাইস আমার কেবল নিউ রেসিপি আনলক হলো, বাহ ভাই বাহ। এখন বলতে পারো ভাই তোমার কাছে আয়রন আর্মার আছে, বাট নিউ রেসিপি আনলক হয় কিভাবে? এগুলো বুঝবে না তোমরা, বাচ্চা বলবেন। তোমরা আগের এপিসোড গুলো দেখে আসো, তাহলে বুঝে যাবে। আর মাইনক্রাফট কিভাবে খেলে সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে আমি খুব সুন একটা ভিডিও ছাড়বো মাইনক্রাফট কিভাবে খেলে, তো সেটা থেকে তোমরা শিখে নিতে পারো। ঠিক আছে, আমি স্টিপ মাইনিং করে ওরকম কিছু পাবো না, তো স্যার রাত হয়ে যাচ্ছে। আমাকে একটা বেড আনার উচিত ছিল। আমার কাছে বেডের অভাব নাই, বাট আমি একটা বেড আনি নাই। বাহ ভাই বাহ। তো ওকে গাইস, তো চলো এবার এই দিক থেকে মাইনিং করা শুরু করে একেবারে নিচে যায়, যেন আমি কেভে পড়ি ভাই। কেভ না পড়লে বাস, কেভে যদি পড়ি তাহলে ভালো, আর যদি না পড়ি তাহলে শেষ। আর আমার কাছে কোনো একটা মানে মশালও আনি নাই গাইস, আমি একটা টর্চও আনি নাই। ওকে ভাই প্রচুর পরিমাণ অন্ধকার গাইস, তো আপনারা অলরেডি টিপস লেটে চলে এসেছি। তো চলো ভাই এখান থেকে মাইনিং করি। আর যেহেতু রাত হয়ে গিয়েছে গাইস, কিচ্ছু দেখা যাচ্ছে না চারপাশে,
তো ভাই আমার উচিত গাইস উপরে উঠে যাওয়া, উপরে উঠে আমি ভিলেজে ঘুমিয়ে তারপর আবার আসা। তো চলো সেটাই করি গাইস, সেটাই ভালো হবে। তো চলো উপরে উঠি গাইস। আর আপাতত গাইস যেহেতু ডাট মাইনিং করি, ওকে ভাই, তো রাত কাটিয়ে মানে ভিলেজারদের ঘরে রাত কাটিয়ে তো চলো চলে আসি। হ্যাঁ মানে চলে আসছি। তো ভাই উপরে দাঁতগুলো কেটে রাত্রে অনেক জম্বি ছিল, তো এইভাবে আমি উপরে উঠে তারপর ভিলেজে গিয়েছিলাম। তো এবার চলো ভাই, এখানে দাঁত দেওয়ার একটু সুবিধাও আছে, ওর অসুবিধাটা হলো ভাই আমার হাত দিয়ে মাইনিং করতে হচ্ছে। আর সুবিধাটা হলো ভাই এখানে স্টোন নেই, তার কারণে আমার পিকেক্সের কোনো ক্ষতি হচ্ছে না। আর অলরেডি ভাই আমি মানে ভিলেজ থেকে কয়েকটা 10 মানে কেউ কিছু দেখুনি, হ্যাঁ মানে একটু চুরি টুরি তো করার লাগে গাইস, না গাইস। তো ভাই আমি এই ব্লকগুলো মাইনিং করে নিয়ে যাবো, কেননা ভাই ব্লকের জন্য মনে করো ঠিক মতো আলো দেখা যাচ্ছে না, মানে বাইরের থেকে আমি যে মানে যে আলোটা আসে সেটা আসছে না। তো যার জন্য এই ব্লকগুলো কেটে নিই। আর এবার আবার নিচে চলো যাই। ওকে ভাই, তো আমি মোটামুটি নিচে চলে আসছি। তো এবার এই দিক থেকে আমার মাইনিং শুরু করে, তো আমার কিন্তু ডিপ স্লেটের প্রায় কাছেই চলে আসছিলাম। তো এই মাঝখানে আমার ডাট দেখতে পাচ্ছ তোমরা, আর ডাটের জন্য মনে করো একটা বর্ডার। তো ভাই ডিপ স্লেট আবার চলে এসেছি। চলো এবার সোজাসুজি মাইনিং করি। সোজাসুজিতে মনে করো এই টাইপের জায়গায় মনে করো ডায়মন্ড পাওয়া, মানে ডায়মন্ড পাওয়া যায় খুব শিগগিরই। তো আবার চলো এই দিক থেকে মাইনিং করি। আর এবার চলো মাইনিং করতে থাকি। অ্যান্ড মাঝখানে যদি ভালো কিছু পাই তাহলে তো তোমাদেরকে অবশ্যই দেখো। ও না ভাই, ভালো কিছু পাই অতটা ভালো না ভাই, ল্যাপিস লাজুলি। এখন বলতে পারি কি কাজে লাগে, এটি এনচ্যান্টমেন্টের কাজে লাগে। মানে তোমার যে আরমারে যে দেখো না যে ঝিলিমিলি করে, আসলে এটার জন্য করে, মানে এটা এনচ্যান্টিং বুকে। তোমরা অত কিছু বুঝবে না, আমি আস্তে আস্তে সব কিছু বুঝিয়ে দেবো। আর একটা ভিডিও ছাড়বানি আমি, সেটার মধ্যে তোমরা দেখে নিও যে কীভাবে কী করে। সেটা খুব শুন আসছে গাইস। আর আমার কথাটা একটু বেজে যাচ্ছে, কারণ আমি অত ভালোভাবে কথা বলতে পারি না, মানে ভিডিওতে পারি না অত ভালো করে কথা বলতে। তো বাদ দাও ওইসব টপিকে। তো ভাই দেখো আমি কি লুট পেয়েছি, আয়রন পেয়েছি, ল্যাপিস লাজুলি পেয়েছি, এই 2টা জিনিস, আর এক গাদি স্টোন পেয়েছি। তো এবার চলো এই জায়গায় টর্চটা লাগিয়ে দিই। অ্যান্ড চলো আবার স্টিপ মাইনিং করতে থাকি। অ্যান্ড স্টিপ মাইনিং করতে করতে যদি ভাই ভুলে ভালো ডায়মন্ড যদি পায়ে যাই ভাই, আমার লাকি কপাল। আর আমার মনে হচ্ছে গাইস আমি ডায়মন্ড পেয়ে যাব, আমি শিওর না ভাই, আমি খুব এক্সাইটেড ডায়মন্ড যদি পাই। আর যদি ডায়মন্ড পেয়ে যায় তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ডিং করে দেবো, মানে সরি না পাই যদি, তাহলে আজকের ভিডিওটা এইখানে এন্ডিং করে দেবো। আর যদি পেয়ে যায় তাহলে তো ভালো। আর গাইস এইখানে আমি আবার মনে করো লাইট লাগিয়ে দেবো, কারণ এখানে একদমই দেখা যাচ্ছে না, তোমরা তো একদমই দেখতে পারবে না। তো ভাই টর্চটা লাগিয়ে দিই। তো ওকে ভাই আরো নিচে চলো, ভাই আরো নিচে যেতে হবে। মানে ভাই আমি তো বেডরকে চলে আসছি, মানে অনেক নিচে গিয়েছি, বাট এখন ডায়মন্ডের খোঁজ পাই নাই। তো এই ভাই ডায়মন্ড পেয়ে গেছি ভাই ডায়মন্ড পেয়ে গেছি। আমি কানতে ডায়মন্ডের জন্য কেন্দ্রে আমার ডায়মন্ডে পেয়ে গেছি, বাট পেয়েছি গইটা গাইস। ভাই অল্প। ওকে ভাই, তো এক্সট্রিমলি ভেরি সরি, কেননা গাইস মাঝখানে ভিডিওটা বন্ধ হয়ে যায়। বাট তোমরা টেনশন করো না, আগের ভিডিওটার মতো আমি ওইরকম মনে করো ডায়মন্ড খুঁজে নিই নেই। তো তার কিছু 10 মিনিট পর আমি ভিডিও এন্ডিং করে দিই, অ্যান্ড ভিডিও চেক করে দেখি ভাই আমার ভিডিও ওই জায়গায় এন্ডিং হয়ে গেছে। মানে ভাই 3 ঘন্টার বিষয়ে ভিডিও একাই অফ হয়ে যায়, আর আমি কোনোভাবে টেরও পাই না। তো তার জন্যে আমি সরি, বাট পরের এপিসোডে আমি আবার ডায়মন্ড মাইনিং করতে যাব। তো ভয়েসটা একটু বেশি হয়ে গেল। আর নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। গুড।